ক্ষমতা ছেড়ে দিলেন, লাইন দুইটা, কয়টা? একটা জান্নাতের আর একটা জাহান্নামের। কোরআন শরীফ ক্ষমতা নিয়ে, ফুল ক্ষমতা নিয়ে চলে যাবে জাহান্নামীদের কাতারে, গিয়া টান দিবে, আব্দুল সত্তার তুমি আসো, এই ফাতেমা তুমি আসো, এই সারাগালি তুমি আসো। অনেকটি মানুষকে হাত ধরে টান দিয়ে নিয়ে আসবে। প্রভু গো, এই যে আসামি আনছি, মেহেরবানি করে এদেরকে মাফ করে দাও। আর জোরে কন্যা, প্রভু মাফ করে দাও। এমনি আল্লাহ জবাব দিবেন নারী কুরআন, এর নামে 120টা মামলা আছে, ঠিক নেই? মামলা কোন মামলা? জিনা আছে, চুরি আছে, ডাকাতি আছে, মানুষ মারছে, আছে না? অনেকগুলো মামলা আসামি, এই জন্য তাদেরকে মাফ করা যায় না। এমনি আল্লাহর কোরআন তখন বলে মাফ দিবেন কিনা বলেন, এমনি আল্লাহ বলেন না, মাফ করা যায় না। কোরআন তখন জবাব দেয়, খুব খেয়াল করে এখন আসল কথায় পড়ছে। কোরআন তখন জবাব দেয়, আল্লাহ দুই কথার এক কথা, হয়তো তাদেরকে মাফ করে দেন তাহলে কোনো কথা নাই, যদি তাদেরকে মাফ না করেন গো, কঠিন কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে আপনি অস্বীকার করেন দুনিয়াতে আমি আপনার কোরআন ছিলাম না। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আল্লাহকে আল্লাহ কোরআন অস্বীকার করবো? জোরে কর। আসল কথা বলে ফেলেছি কোরআন। এই যে জিয়ারা আরম্ভ হয়েছে, উকিলের মতো জিয়ারা বলছিলাম নি, উকিলের মতো জিয়ারা করবে আল্লাহর সাথে। প্রভু গো, এদেরকে আসামি, জাহান্নামের আসামি, অসুবিধা নাই, কিন্তু তাদেরকে মাফ করে দাও। কেন? আল্লাহ দুনিয়াতে বাশার সালামাত তাকে মোহাব্বত করেছিল, আল্লাহ ছাত্রদেরকে মোহাব্বত করেছিল, কোরআনকে মোহাব্বত করেছিল, উলামায়ে কেরামকে মোহাব্বত করেছিল। যদিও তার গুনাহ আছে, সে হবে না, কি বলে মাফ করে বাড়ায়া দেন। এমনি করে আল্লাহর নবী, বিশ্ব নবীর জবাবে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি শেষ নবী, আপনার পরে তার কোন নবী দুনিয়াতে আসবে না, উম্মত আর কেউ দুনিয়াতে আসবে না, আপনি শেষ। অতএব নেকের ভান্ডার আমার কাছে রাইখে আর লাভ নাই। আগা নবীজি, আপনার উম্মতকে একটা আমল করলে, একটা কাজ করলে আমি আল্লাহ বিগয়রে হিসাব নেকি দান করে দিব। যদি আপনার উম্মতে ইখলাসের সাথে আমল করতে পারে, আমি আল্লাহ বিগয়রে হিসাব, মানে হিসাব ছাড়া অগণিত নেক দান করব। তাহলে বলেন, আমাদের নবী আমাদের চিন্তা কম করছে না বেশি? আর জোরে কম। বাইরে আমার সামনের দিকে যাই, অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ আমার উম্মতে জবাব দিতে পারবে না, জিজ্ঞাসা করেন না, মনে আছে নি? আল্লাহ জিজ্ঞাসা করেন না গো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতকে মাফ করে দাও। এমনি আল্লাহ নবী বলে, আল্লাহ একটু অপেক্ষা করেন, আমার একটু সুযোগ দেন, আমি যাব আদুবিতা আদম পয়গম্বরের কাছে। এমনি আল্লাহ নবী দৌড়ায়া গেলেন আদম পয়গম্বরের কাছে। নবী, আদম নবী গো, আপনি সকলের বাবা, আপনি সকলের শুরু নবী, আমি বললাম শেষ নবী, একটু আসেন না গো। আল্লাহকে গিয়া বলি, আল্লাহ যেন আজকে উম্মতকে জিজ্ঞাসা না করে, যদি জিজ্ঞাসা করে আমাদের উম্মতের জবাব দিতে পারবে না। আল্লাহু আকবার। আরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিল? নফসি, আমার কি অবস্থা, আমি তো পারবো না। সুবহানাল্লাহ, আমার ভয় লাগে রে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আদম পয়গম্বর, কেন তুমি গন্ধম খেয়েছিলা, ফল খাইছিলা, জবাব দেও। ঠিক নেই, জবাব দেওয়া যাবে না, ভয় লাগে আমার, আমি নিজেই নফসি নফসি, আমার ভয় লাগে, সম্ভব নয়। আল্লাহর নবী বিষণ্ণ মন, বিশাল মন খারাপ নিয়া আল্লাহর কাছে আবার চলে আসলেন। প্রভু গো, যেইখানে আদম পয়গম্বর হইয়া নফসি নফসি বলে, এখানে আর বাকিরা কি করবে? আল্লাহ নবী সাজদায় পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ উম্মতকে মাফ করে দাও।
আল্লাহ নবী যখন কান্দা আরম্ভ করে দিলেন, এমনি আল্লাহ গো নবী গো ইরফা রাসাকা, আপনি মাথা মুবারক উঠান, আমি আল্লাহ আপনাদের উম্মতকে মাফ করে দিব। আল্লাহ রসুল বলেন না গো আল্লাহ দিব কথা, এটা বাকি নগদ না। সুবহানাল্লাহ, দিব এটা পরের কথা, বলেন না মাফ করছেন কিনা? টাঙ্গাইল সখীপুরে বাসার সালার মুসলমান বাবারা ভাই বোনেরা গো, আমার নবী আপনার নবী আমাদের জন্য দরদ কম না বেশি? আরো জোরে কান ভাইরা। আল্লাহ নবী সেজদায় পড়ে কানলে আল্লাহ বলেন নবী আমার মাথা উঠান, আমি আল্লাহ আজকে সিস্টেম করে মাফ করব। আল্লাহ সিস্টেমটাকে একটু জানায়া দিলে ভালো হয়। এমনি আল্লাহ বলেন নবী আমার সিস্টেমটা হলো আমার কোরআনের হাতে আজকে আমি ফুল ক্ষমতা ছেড়ে দিব। কোরআন যাকে ফরিয়াদ করবে আজকে আমি তাকেই মাফ করে দিব। তখন বোঝা যাবে বাসার সালা দারুল উলুম মাদ্রাসার সঙ্গে কার বন্ধুত্ব, তখন দিবালুকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। তখন বোঝা যাবে মাদ্রাসার সঙ্গে কার শত্রুতা মিতাও প্রকাশ হয়ে যাবে। ঠিক নেই? উলামায়ে কেরামের সঙ্গে কার দুশ্মনী কার বন্ধুত্ব প্রকাশ হয়ে যাবে। আল্লাহ কোরআনের লাইন দুইটা, ওটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের। কোরআন শরীফ ক্ষমতা নিয়ে ফুল ক্ষমতা নিয়ে চলে যাবে জাহান্নামীদের কাতারে, গিয়া টান দিবে আব্দুল সত্তার তুমি আসো, এই ফাতেমা তুমি আসো, এই সারাগালি তুমি আসো। অনেকটি মানুষকে হাত ধরে টান দিয়ে নিয়ে আসবে, প্রভু গো এই যে আসামি আনছি মেহেরবানি করে এদেরকে মাফ করে দাও। আর জোরে কন্যা প্রভু মাফ করে দাও। এমনি আল্লাহ জবাব দিবেন নারী কোরআন এর নামে 120টা মামলা আছে। ঠিক নেই? মামলা কোন মামলা? জিনা আছে, চুরি আছে, ডাকাতি আছে, মানুষ মারছে আছে না, অনেকগুলো মামলা স্বাভাবিক। এই জন্য তাদেরকে মাফ করা যায় না। এমনি আল্লাহর কোরআন তখন বলে মাফ দিবেন কিনা বলেন, এমনি আল্লাহ বলেন না মাফ করা যায় না। কোরআন তখন জবাব দেয়, খুব খেয়াল করে এখন আসল কথায় পড়ছে। কোরআন তখন জবাব দেয় আল্লাহ দুই কথার এক কথা, হয়তো তাদেরকে মাফ করে দেন তাহলে কোনো কথা নাই। যদি তাদেরকে মাফ না করেন গো, কঠিন কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে আপনি অস্বীকার করেন দুনিয়াতে আমি আপনার কোরআন ছিলাম না। সুবহানাল্লাহ, আরো জোরে কর আল্লাহকে আল্লাহ কোরআন অস্বীকার করবো? জোরে কর। আসল কথা বলে ফেলেছি কোরআন। এই যে জিয়ারা আরম্ভ হয়েছে, উকিলের মতো জিয়ারা বলছিলাম নি, উকিলের মতো জিয়ারা করবে আল্লাহর সাথে। প্রভু গো এদেরকে আসামি জাহান্নামের আসামি, অসুবিধা নাই, কিন্তু তাদেরকে মাফ করে দাও। কেন? আল্লাহ দুনিয়াতে বাশার সালাম মাদ্রাসাকে মহব্বত করেছিল, আল্লাহ ছাত্রদেরকে মহব্বত করেছিল, কোরআনকে মহব্বত করেছিল, উলামায়ে কেরামকে মহব্বত করেছিল। যদিও তার গুনাহ আছে, আল্লাহ আমি কোরআন বলছি তাদের মাফ করে দাও। এমনি আল্লাহ বলেন কোরআন রে আজকে যেই কথা বলতো অস্বীকার করতে আমি পারবো না। সুবহানাল্লাহ। আরে কোরআন আমি আল্লাহ হইয়া রহমান হইয়া রহিম হইয়া কেমনে আমার কালাম কি আমি অস্বীকার করব? কোরআন রে আয় যাদেরকে হাত ধরে টান দিয়ে নিয়ে আসো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাদেরকে আমার চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিলাম। এই জন্য কোরআনকে মহব্বত করেন। রাজি আছি? কতক্ষণ রাজি আছি? কোরআনকে মহব্বত করেন, কাজে লাগবে, কাজে লাগবে। একটা ছেলে মাদ্রাসা পড়ান, রাজি আছি? ছেলে মাদ্রাসা পড়ান, ছেলের একটা আলেমের পরিবার হন, আলেমের নানা হন, নাতি হন, আরে পরিবার হন একজন, একটা আলেমের পরিবার সদস্য থাকেন। ছেলেকে মাদ্রাসা পাঠান, নাতিকে পাঠান, নাতনিকে পাঠান, দিয়া আলেমের সদস্য হন, পরিবার হন, ভবিষ্যতে কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কেউ উঠবেন না? উঠবেন? উঠবেন?
আর 10টা মিনিট কে উঠবেন? 10টা মিনিট আস্তে করে উঠবেন। যে উঠবেন না হাত তোলেন, যে উঠবেন না দেখি ওয়াদা 10টা মিনিট উঠবেন, হাত তোলে, হাত তোলে, নারায়ে তাকবীর, হাত লামান। ওয়াদা করছেন নি 10 মিনিট? 10 মিনিট ভিতরে যদি কেউ উঠটা জাগা ওয়াদা কিতা হয়? বঙ্গ হয়। ওয়াদা বাংলা কিতা হয়? আমি আমি আপনারা কইছেন, আমি কইছি না। আমি কইলে অসুবিধা আছে? তাহলে হুজুর মুনাফিক কইলো না, আপনারাই কইছেন, ফতোয়া আপনারা দিচ্ছেন। 10 মিনিট ভিতরে উঠটা গেলে বুঝবেন জায়গা মুনাফিক, কথা কথা ওহন বাধ্য লাইছি। আর যাওয়ার ক্ষমতা ওহন যদি কেউ উঠে খালি বুঝবেন জায়গা রে ঠিক কিনা। অতএব বাধ্য লাইছি, যাওয়ার ক্ষমতা নাই, প্রস্তাব দলে যাইতে ধরে রাখেন। ওনার উঠতেন না 10 মিনিটের প্রস্তাব কিছু হইতো না, যখন ঠিক না ইনশাআল্লাহ। আমি দেখছি, শুনছি, আপনারা আমার আগের হযরতের কাছেও অনেক কিছু আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করছি 1.5 ঘন্টা হয়েছে। কয় ঘন্টা? 1.5 ঘন্টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অতএব ওখানে আর লম্বা করতে চাই না। ইনশাআল্লাহ আপনারা কে আছেন মহব্বতের নজরে ইনশাআল্লাহ। আমি কিন্তু কালেকশন করি না, আমি কালেকশন বক্তা।